হ্যালো বন্ধুরা, আজ মকর সংক্রান্তি, তাই আমরা বন্ধুরা মিলে সবাই মিলে আমরা পূজা দিতে যাচ্ছি জঙ্গলের ওপারে। যেহেতু আমরা প্রতি বছর পুজো দিয়ে থাকি, তাই আমরা বেরিয়ে পড়েছি পুজো দিতে। এবং আমি, আমার বন্ধু সুশান্ত আছে, আর আমার স্কুল ফ্রেন্ড বোমভাও আছে। আমরা সবাই একসাথে আজকে পূজা দিতে যাচ্ছি নদীর ওপারে। ও পূজা দেবো বলে স্নান করা হয়ে গেছে ওর। এবার আস্তে আস্তে আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করছি পূজা দেবো বলে, এবং এক এক করে আমরা জাল টপকে ওপারে যাচ্ছি পূজা দেওয়ার জন্য। ফাইনালি আমিও যাব, তাই একটু ক্যামেরার মধ্যে চলে আসলাম। হঠাৎ যাওয়ার পথে দেখলাম বাঘের পায়ের ছাপ। আপনারা ভালো করে লক্ষ্য করুন, দেখুন পুরো বাঘের পায়ের ছাপ। এরিয়াটায় সবসময় বাঘ আছে, এটা আমরা শুনেছি, কিন্তু আজ পূজা দিতে গিয়ে দেখলাম যে হ্যাঁ, এখানে সত্যি বাঘের পায়ের ছাপ, অনেকগুলো বাঘের পায়ের ছাপ। যে রাস্তা দিয়ে এসেছে পুরোটা পায়ের ছাপ পড়ে আছে। এদিকে সুশান্ত আর বোম্বার মাটি দিয়ে ওখানে ঠাকুর করবে। যেহেতু আমরা এখানে পূজা দেবো, তাই একটা প্রতিমার প্রয়োজন, তো সেই জন্য দুজনে মিলে কাদা তুলছে ঠাকুর করার জন্য। এদিকে বোম্বা আর সুশান্ত ঠাকুর তৈরি করার কাজ শুরু করে দিয়েছে। বোম্বা আস্তে আস্তে ঠাকুরটি তৈরি করছে এবং আস্তে আস্তে প্রায় অনেকটা কাদা দিয়ে ফেলেছিল। আমাদের ঠাকুরটা পুরো রেডি হয়ে গেছে। এবার আস্তে আস্তে সবাই মিলে এখানে চলে এসেছে, পূজার জোগাড় চলছে। এখানে আমরা মন্দির করবো বলে এর আগের বার মাটি ফেলে দিয়ে গেছিলাম। এখানে দেখলাম যে সাপের ক্লোজ পড়েছে এবং এই গাছটির গোড়ায় একটি সাপ থাকে, সেটা আমরা অনেকবার দেখিয়েছি। ফাইনালি এখানে পুজোর জন্য রেডি করে ফেলছে একটি। এবার পুজোর লাস্ট শুরু হয়ে গেছে। সুশান্ত কংসাল বাজাচ্ছে, বোম্বা পূজা করছে। খুবই ভালো। পূজা শেষ হয়ে যাওয়ার পর সুশান্ত প্রণাম করছে ঠাকুরকে, খুবই ভালো লাগছে আমার। এরপরে দিদিও প্রণাম করছে, এরপরে প্রণাম করছে আমার বন্ধু বোম্বাও প্রণাম করছে। এরপরে ফাইনালি আমিও বাকি ছিলাম, আমিও প্রণামটা সেরে ফেললাম। আমাদের সাথে দাদাও ছিল, দাদাও প্রণাম করছে। এবার আমরা সবাই মিলে দেখছি এই যে গাছটা তখন দেখেছিল, এই গাছটার করে একটা বিশাল বড় সাপ থাকে, এটা আমরা অনেকবার এর আগে দেখেছি, তাই সবাই মিলে দেখছে। পূজা শেষ হয়ে গেছে, তাই বোম্বা গঙ্গা জলটা নিয়ে সবার মাথায় ছড়িয়ে দিল, দিয়ে ও গড় করছে। এবার প্রসাদটা তুলবে বলে ওর গড় করা হয়ে গেছে। এবার প্রসাদটা তুলে নিয়ে আমরা সবাই মিলে আস্তে আস্তে জঙ্গল থেকে বেরিয়ে আমাদের নৌকার দিকে যাচ্ছি। সত্যি খুব ভালো লাগছে। যদি আপনারা সামনাসামনি থেকে এই পূজাটা করতেন, সত্যি বলছি আপনারা মনে দেখতে খুবই আনন্দ পেতেন। সত্যি খুবই ভালো লাগছে আমাদের এই পূজাটা করে।